রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংসদ সদস্য দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি। মঙ্গলবার সংসদ ভবনের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। শেকড় থেকে শিখরে রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে মঙ্গলবার জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ও বিরোধী দলীয় সংসদীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ইলেকশন কমিশন। বৈঠকে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। বৈঠক শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলীয় সিদ্ধান্তের বাহিরে কেউ ভোটাধিকার প্রয়োগ করলে তার সদস্যপদ থাকবে না। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের বিএনপি দলীয় প্রার্থী আমরা এখনও সিদ্ধান্ত ফাইনাল করিনি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করবেন, আমাদের দলের থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। না, ভোটে ৭০ অনুচ্ছেদ অনুযায়ী যা লেখা আছে তাহলেই দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। যদি সিদ্ধান্ত গ্রহণ করে সেক্ষেত্রে তাদের সদস্যপদ বাতিল হবে। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানান, ৭০ অনুচ্ছেদ সংস্কার করে জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের প্রত্যাশা ছিল যে জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনটা হওয়া উচিত ছিল। যে নির্বাচনের পরে যেহেতু গণভোটের রায়ও সংস্কারের পক্ষে এসেছে, তো সেইটা সংস্কার করে ৭০ অনুচ্ছেদ সংস্কার করে আমরা যদি রাষ্ট্রপতি নির্বাচনটা করতে পারতাম এবং জুলাই সনদ অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতাও অনেকগুলো জায়গায় বৃদ্ধি পাওয়ার কথা ছিল, তাহলে আমরা আসলে একটা আসলেই নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, ক্ষমতার ভারসাম্য এবং যেই রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হয়ে আসতেন তিনি আরও অনেক বেশি সম্মানিত হতেন। এদিকে বৈঠক শেষে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক প্রস্তুতির কথা সাংবাদিকদের জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। আমরা যারা সহায়ক কর্মকর্তা থাকব, আমি সহ আমরা তাদের কাছে ব্যালট পেপারটাও তাদের